গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো আজকে যে রিডিংটা হবে সেই রিডিংটা হলো তোমার মনের মানুষ, তোমার ভালোবাসার মানুষ, যার সাথে আজকে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে। সেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকা অবস্থায় তোমার পার্টনার, তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চিন্তা ভাবনা করছে, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে, সেটাই দেখে নেবো আজকে রিডিং এর মাধ্যমে। তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসছো তাদেরকে স্বাগত জানাই, আর বলে অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে আমি তাদের জন্য কিন্তু ডেইলি বেসিসে আমি কিন্তু রিডিং করি। তাই যারা আমার নতুন সাবস্ক্রাইবার রয়েছে বা নতুন আমার আজকে ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলবো আগে সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট, এনার্জিটা এক্সচেঞ্জ করতে হয়, জানো তো ট্যারো রিডিং এ একটাই হচ্ছে এনার্জি এক্সচেঞ্জ করা। তো সেটা সাবস্ক্রাইবার মাধ্যমে করবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, কোনো না কোনো ভাবে এনার্জি কানেক্ট করে রাখবে। ওকে, যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও, একান্ত ব্যক্তিগত, যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, ঠিক আছে, যদি জানতে চাও, ক্লিয়ারিটি চাও, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে। কল করবে না, অনেকেই কল করো, আমি তোমাদের বলেছি আমি কল রিসিভ করতে পারবো না, তাই কল করো না, ঠিক আছে। মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো যে আমি পার্সোনালিটি নিতে চাই, ব্যাস এইটুকু লিখে একটা টেক্সট করে দেবে যে আমি পার্সোনালিটি নিতে চাই, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। ওকে, তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক যে তোমাদের মনের মানুষ যার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, সেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকা অবস্থায় তোমার মানুষ অ্যাট প্রেজেন্ট রাইট নাও তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। দেখে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের পার্সন যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকা অবস্থায় আমার পার্টনার, ভিউয়ার্সদের পার্টনার এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট রাইট নাও আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, হে সেন এক্সপেডাইট আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই মুহূর্তে কি চলছে সেই ব্যক্তির মন মস্তিষ্কে আমার ভিউয়ার্সদের নিয়ে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। চলো দেখে নি কি চলছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও। দ্য সানের এনার্জি, ওকে, 10 অফ পেন্টিকলস এর এনার্জি, 9 অফ ওয়ান্ডস এর এনার্জি, নাইট অফ শর্টস, 5 অফ ওয়ান্ডস, ওয়ার্ল্ড, পেজ অফ শর্টস, 7 অফ শর্টস, 10 অফ কাপস এর এনার্জি বটম অফ দ্য ডেক রয়েছে। ওকে, আচ্ছা দেখো, যাকে নিয়ে যে রিডিংটা দেখছো না, এই ব্যক্তির সাথে তোমার কোথাও না কোথাও ম্যারেড হয়ে গেছিল, ঠিক আছে। এই ব্যক্তি তোমার পার্টনার হতে পারে, ম্যারেড পার্টনার হতে পারে, মানে হাজবেন্ড বা ওয়াইফ হতে পারে, ঠিক আছে, যাকে নিয়ে যে রিডিংটা দেখছো। আমি বিবাহগত সম্পর্ক আমি কিন্তু তোমার সাথে এই ব্যক্তির দেখতে পাচ্ছি, ম্যারেড রিলেটেড আমি সম্পর্ক দেখতে পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে হতে পারে এই ব্যক্তির সাথে তোমার ম্যারেড হয়ে গেছিল,
বা এই ব্যক্তি তোমাকে ম্যারেডের জন্য কমিটমেন্ট দিয়েছিল, বা তোমরা গোপনে কোথাও বিয়ে করেছিলে যেটা সবাই জানে না, সমাজ চক্ষুর আড়ালে তোমরা বিয়ে করেছিলে। এছাড়া হতে পারে যে এই ব্যক্তির সাথে তোমার পরিবারগত ফ্যামিলিগত কোনো সম্পর্ক এই ব্যক্তির সাথে তোমার থাকতে পারে, যেখানে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তির সাথে তোমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। তোমাদের হয়তো অনেকের দেখতে পাচ্ছি তোমরা হয়তো প্রেগনেন্ট হয়ে গেছিলে, বা অনেকের বাচ্চা আছে রিলেশনে, যেহেতু ম্যারিড তো অনেকের দেখতে পাচ্ছি বাচ্চা রয়েছে, একটা হ্যাপি লাইফ তোমরা লিড করতে। অনেকের দেখতে পাচ্ছি যে হয়তো বিয়ে হয়নি, তার সত্ত্বেও তোমরা প্রেগনেন্ট হয়ে গেছিলে। একটা মানে বিয়ে না হলেও যে মানে বিবাহের মতন যে সম্পর্ক, সেই সম্পর্কটা তোমার কোথাও না কোথাও এই ব্যক্তির সাথে ছিল, সেটা দেখা যাচ্ছে। যেখানে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তি কোথাও না কোথাও মানে অনেক ইগো দেখিয়েছে তোমার ওপর, প্রচুর মানে আর্গুমেন্ট করেছে তোমার সাথে যখন ব্রেকআপটা হয়েছে। প্রচুর অ্যাকচুয়ালি এই ব্যক্তি প্রচন্ড ইগোয়েস্টিক, আমি যেটা দেখতে পাচ্ছি প্রচুর ইগো রয়েছে, এবং এই ব্যক্তি চায় যে তুমি তার সমস্ত কথা শুনে চলো, এবং এই ব্যক্তি যেরকম বলে তুমি ঠিক সেরকম ভাবেই চলো। কিন্তু যেহেতু তোমরা সেটা মেনে নিতে পারোনি একটা টাইমের পর গিয়ে, তো কোথাও না কোথাও এই ব্যক্তির সাথে তোমার একটা ক্ল্যাশ হয়েছে, এবং তোমরাও বুঝে গেছো যে এই ব্যক্তি তোমার জীবনে স্টেবিলিটি দেবে না। কারণ আমি দেখতে পাচ্ছি এখানে এই ব্যক্তি কিন্তু তোমার লাইফে স্টেবল রিলেশনশিপে দেয়নি। কমিটমেন্ট দিয়ে থাকতে পারে, প্রমিস করতে পারে যে হ্যাঁ আমি তোমার সাথে সারা জীবন থাকবো, আমি তোমায় বিয়ে করেছি, কিন্তু কোথাও না কোথাও এই ব্যক্তি তোমাকে নাইট অফ শর্টসের এনার্জি, এই ব্যক্তি কিন্তু তোমাকে স্টেবিলিটি দেয়নি। ঠিক আছে, তোমরা নিজেরাও আস্তে আস্তে বুঝতে পেরে গেছিলে যে এই ব্যক্তি তোমার সাথে আনস্টেবল রিলেশনশিপে রয়েছে বা থাকতে চায়, মানে পুরোপুরি ভাবে যে আমার হয়ে থাকবে এমনটা নয়। কখনো মানে অফ অন সিচুয়েশনে রয়েছে, বা কখনো হতে পারে যে তোমার সাথে দুদিন খুব ভালোভাবে কথা বললো, আবার ধরো 3 দিনের দিন তোমার সাথে ঝগড়া করতে শুরু করে দিল, আর্গুমেন্ট করতে শুরু করে দিল। এনার্জি আমি এটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমরা এই রিলেশনে প্রচন্ড কষ্ট পেয়েছো, যেটা দেখতে পাচ্ছি নাইট অফ ওয়ান্স এর এনার্জি, খুবই কষ্ট পেয়েছো তোমরা এই ব্যক্তির দ্বারা। এই ব্যক্তি তোমাকে প্রচুর আঘাত করেছে, অনেক কষ্ট দিয়েছে, অনেক যন্ত্রণা দিয়েছে, যেগুলো তোমরা মাঝে মাঝে মনে করো। তোমরা যে মনে করো না তা কিন্তু নয়, তোমরা কিন্তু মনে করো। সেই তোমাদের সেই পুরনো আঘাতটা কোথাও না কোথাও তোমাদের মনে আজও যেন দাগা দেয় যে এই ব্যক্তি আমার সাথে অনেক খারাপ বিহেভ করেছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে। দিয়েছে, ডেফিনেটলি দিয়েছে, কারণ এই ব্যক্তির মেন প্রবলেম হচ্ছে যে এই ব্যক্তি মানে প্রচন্ড ইগোইস্টিক একজন পার্সন, এবং প্রচন্ড অ্যাগ্রেসিভ নেচারের। ঠিক আছে, প্রচন্ড রাগ, জেদ, একগুঁয়ে এইরকম টাইপের। তো যে কারণে যে এই ব্যক্তি কি হয়েছে বলতো, নিজের জেদ ইগোটাকে মানে রাখার জন্য, মানে স্ট্যান্ড রাখার জন্য এই ব্যক্তি তোমার সাথে অনেক খারাপ করেছে। সেটা কোথাও না কোথাও এই ব্যক্তি, আমি বলবো, রিয়েলাইজ করছে। রিয়েলাইজ যে করছে না তা কিন্তু নয়। পেজ অফ শর্টস এটাই ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি কিন্তু তোমার প্রতি ইমোশন ফিলিংস রয়েছে, এবং কোথাও না কোথাও এই ব্যক্তি রিয়েলাইজ করেছে যে সে তো একটা টাইমে তোমার ওপর প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে গেছিল, প্রচন্ড তোমার সাথে মিসবিহেভ করেছে এবং প্রচন্ড খারাপ বিহেভ করেছে। সেটা কোথাও না কোথাও এই ব্যক্তি রিয়েলাইজ করে। ঠিক আছে, বা রিয়েলাইজ করেছে, এটা আমি দেখতে পাচ্ছি। এবার কথা হলো, এই ব্যক্তি কি তোমাকে ভালোবাসে এখনো, বা এই ব্যক্তি কি তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে? আমি বলবো ইয়েস, করে। এই ব্যক্তি এখনো তোমাকে মিস করে, তোমার অ্যাবসেন্ট, তোমার অনুপস্থিতি যেটা এই ব্যক্তির দ্বারাই ক্রিয়েট হয়েছে, আজকে যে তোমাদের মধ্যে ডিস্টেন্সটা হয়েছে সেটা এই ব্যক্তির দ্বারাই ক্রিয়েট হয়েছে, যেটা কোথাও না কোথাও এই ব্যক্তি মিস করে। তোমাকে ছেড়ে এই ব্যক্তি ভালো আছে? আমি বলবো যে না, এই ব্যক্তি কিন্তু ভালো নেই। তোমার সাথে কাটানো, যেমন তোমরা মনে করো তার দেওয়া আঘাতগুলো, যে এই ব্যক্তি আমাকে কি কি আঘাত দিয়েছে, কি কি কষ্ট দিয়েছে, সেইগুলো যেমন তোমরা মনে করো, তেমনি এই ব্যক্তি মনে করে যে তোমাদেরকে কি কি আঘাত এই ব্যক্তি দিয়েছে।
তোমরা যেমন মনে করো যে ব্যক্তির কাছ থেকে আঘাত পেয়েছো সেগুলো মনে করো, এই ব্যক্তি মনে করে যে তোমাদের কাছ থেকে কি তোমাকে কি কি আঘাত দিয়েছে সেটা এই ব্যক্তি খুব মনে করে। এবং কোথাও না কোথাও এই ব্যক্তি এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, আমি বলবো যে খুব একটা ভালো পরিস্থিতিতে এই ব্যক্তি নেই। এই ব্যক্তি বুঝতে পারছে যে এই ব্যক্তির রাগ, জেদ, ইগোর কারণেই আজকে সম্পর্কটা কোথাও না কোথাও নষ্ট হয়েছে। ঠিক আছে, সে জেদের বশেই হোক বা তার অ্যাগ্রেসিভ নেচারের জন্যই হোক বা যে কোনো কারণে তার দ্বারাই যে সম্পর্কটা নষ্ট হয়েছে সেটা এই ব্যক্তি কোথাও না কোথাও রিয়েলাইজ করছে। এবং তোমার সাথে কাটানো মুহূর্তগুলো কোথাও না কোথাও ব্যক্তি মনে করে, একেবারে যে করে না তা নয়। তুমি যে খুব সুন্দর, তোমার সাথে একটা ফ্যামিলিগত সম্পর্ক ছিল বা বিয়ের মতো সম্পর্ক ছিল বা অলরেডি তোমরা ম্যারেড ছিলে, একটা সুন্দর মানে সুখী পরিবার যাকে বলে, বিবাহিত যে সম্পর্ক, সেই সম্পর্কটা ভীষণ রকম মিস করছে। একটা মিসিং এনার্জি আমি এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি। এই ব্যক্তি এখনো তোমাকে চায়, এখনো তোমার প্রতি ফিলিংস, ইমোশন সমস্তটাই রয়েছে। শুধু নিজের দোষের কারণে, নিজের অ্যাগ্রেসিভ নেচারের কারণেই আজকে বলবো এই ব্যক্তির থেকে তোমার ডিস্টেন্স হয়ে গেছে বা এই দূরত্ব ঘটেছে। ঠিক আছে, চলো আর দেখে নি আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, আর কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ও মাই গড, দ্য মুনের এনার্জি। এখানে ডেফিনেটলি কোনো থার্ড পার্টি বা তৃতীয় ব্যক্তি রয়েছে। এখানে কোনো তৃতীয় ব্যক্তি ডেফিনেটলি রয়েছে, যে তৃতীয় ব্যক্তিও কোথাও না কোথাও তোমার দের রিলেশনটা ভাঙার কারণ। ঠিক আছে, দেখো মানে ওই বলে না যে ওই কি বেশ বলে, মানে ওই আগুনের ওপর আবার ছাই ভস্য ঢালা, মানে যাতে আগুন, মানে আগুনটা যাতে বাড়ে, মানে কি এক্স্যাক্টলি বলে আমার ঠিক মনে আসছে না এই টাইমে। মানে এ আরো ঘি ঢেলেছে আগুনে, আরো ঘি ঢেলেছে। ওকে, মানে একে তো তোমার পার্সন অ্যাগ্রেসিভ নেচারের, ইগোয়েস্টিক পার্সন, সে তো রয়েছেই, কিন্তু এখানে থার্ড পার্টি কি করেছে, থার্ড পার্টি কোনোভাবেই চায়নি যে তোমাদের রিলেশনটা সামনের দিকে। যেখানে দাঁড়িয়ে কি করেছে, যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টি আরো তার মধ্যে আগুনের মধ্যে, সেই আগুনের মধ্যে ঘি ঢেলেছে। তোমার পার্সনকে তোমাকে নিয়ে অনেক মানে এমন কিছু ভুল বুঝিয়েছে বা এমন ভাবে ব্রেন ওয়াশ করেছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন তোমার উপর আরো রেগে গেছে, আরো খচে গেছে, আরো অ্যাগ্রেসিভ হয়ে গেছে, এবং যে কারণে তোমাদের সম্পর্কটা মানে ভেঙে গেছে। এখানে থার্ড পার্টি ডেফিনেটলি রয়েছে। নিউ মুনের এনার্জি আমি দেখতে পাচ্ছি, বিশাল মাত্রায় থার্ড পার্টির মানে প্রভাব আমি দেখতে পাচ্ছি আছে। এবং এই থার্ড পার্টির কারণেই তোমার পার্সন আরো বেশি তোমার থেকে দূরত্বে গেছে। যে দূরত্বটা হয়তো নিজের অ্যাগ্রেসিভ নেচারটা যদি একটু কমাতো, নিজের ইগোটা যদি কমাতো, হয়তো কমে যেত, সেই ডিস্টেন্সটা হয়তো কমে যেত। কিন্তু থার্ড পার্টির কারণে আরো এতটাই ডিস্টেন্স হয়ে গেছে আজকে, যেখানে দাঁড়িয়ে হয়তো তোমরা দুজন দুজনের থেকে অনেকটাই দূরত্বে চলে গেছো, ব্লক হয়ে গেছো, বা সে তোমাকে ব্লক করে দিয়েছে, বা তুমি তাকে আর নিতে পারছো না, তুমিও তাকে ব্লক করে দিয়েছো। এটার কারণ ঘটেছে কোনো থার্ড পার্টির কারণে। কিন্তু বলবো এখানে থার্ড পার্টি থাকা সত্ত্বেও, ঠিক আছে, তোমার পার্সন কিন্তু তোমার প্রতি মানে তোমাকেই চায়, তোমার কথাই চিন্তা করে, তোমাকে খুব মিস করে, তোমাকে একটু দেখার চেষ্টা করে, কোনো সোশ্যাল সাইটে হোক বা কোনোভাবেই হোক, যে যদি কোনোভাবে তোমার সাথে দেখা হয় বা তোমার ব্যাপারে কিছু জানতে পারে, এইরকম মানে তোমার ব্যাপারে প্রচন্ড ইন্টারেস্ট আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তি রয়েছে থার্ড পার্টির সাথে। ঠিক আছে, কারণ থার্ড পার্টিকেই তো সে, থার্ড পার্টির কথা শুনেই তো সে তোমাকে তোমার সাথে আরো মানে মানে তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছিল। তো যেখানে দাঁড়িয়ে সে রয়েছে থার্ড পার্টির সাথে, কিন্তু চিন্তা ভাবনাটা তার এখনো মানে তোমাকে ঘিরেই রয়েছে। এই ব্যক্তি তোমাকে ভুলতে পারেনি, পরিষ্কার কথা বলে দিচ্ছি। এই ব্যক্তি যতই নিজের রাগ, ইগো, হ্যাঁ, অ্যাগ্রেসিভনেস, অ্যাটিটিউড, অ্যারোগেন্ট, যত যা ইচ্ছা দেখিয়ে নেওয়া যাক না কেন, এই ব্যক্তি কিন্তু তোমাকে ভুলতে পারেনি, পরিষ্কার কথা। ঠিক আছে, এই ব্যক্তির মন মস্তিষ্কে এখনো তোমরা রয়েছো, এই ব্যক্তি তোমাকে নিয়ে এখনো চিন্তা করে। ওকে,
চলো দেখে নি আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। প্লিজ ইউনিভার্স জানাও আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এইট অফ স্ট্রেংথ। দেখো এখানে যে থার্ড পার্টি রয়েছে, সে থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে কন্ট্রোল করেছে, ম্যানিপুলেট করেছে, যে কারণেই তোমার পার্সন আজকে আমি বলবো তোমার সাথে ব্রেকআপটা করে নিয়েছে বা তোমার সাথে ডিস্টেন্স। আমি যেটা বললাম যে এখানে থার্ড পার্টি হচ্ছে মেন দায়ী। দেখো তোমার পার্সনের নেচার যাই হোক না কেন, তোমার পার্সন যে তোমাকে ভালোটা বেসেছিল, এইটা আমি অস্বীকার করবো না। এনার্জি এরকম আসছে না যে এই ব্যক্তি তোমার সাথে ফেক রিলেশনে ছিল বা তোমাকে ভালোবাসেনি, তোমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল, এমনটা নয়। প্রতিশ্রুতিও সে দিয়েছিল, কিন্তু এখানে কোনো থার্ড পার্টির প্ররোচনায়, থার্ড পার্টির ইনফ্লুয়েন্সে, থার্ড পার্টি এমনভাবে তোমার পার্সনকে কন্ট্রোল করেছে, এমনভাবে ম্যানিপুলেট করেছে, প্লাস তোমার পার্সনের ইগো, অ্যাটিটিউড, এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু আজকে সম্পর্কটা কোথাও না কোথাও ব্রেক হয়েছে। এখানে যে থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি স্টেন্টেড এনার্জিতে রয়েছে, সে তোমার পার্সনকে কন্ট্রোল করতে জানে, ম্যানিপুলেট করতে জানে, মানে নিজের বশে রাখতে জানে। এবং এইসব করেই মানে এখানে থার্ড পার্টি তার ফ্যামিলির কেউ হতে পারে, ঠিক আছে, হতে পারে তোমরা বিবাহিত, তোমার শ্বশুর বাড়ির কোনো লোকজন হতে পারে, অথবা হতে পারে এখানে যে থার্ড পার্টি রয়েছে সে তোমার পার্সনের ফ্যামিলি মেম্বার্স এর মধ্যে কেউ, যে কোনোভাবেই চায় না যে তোমার সাথে তার রিলেশনটা কন্টিনিউ হোক বা তুমি এই রিলেশনটায় থাকো বা তোমার সাথে এই সম্পর্কটা সামনের দিকে এগিয়ে যাক, যে কারণেই এখানে থার্ড পার্টির মানে তোমার পার্সনকে তোমার কাছ থেকে দূরে করে দিয়েছে। এবং থার্ড পার্টি এমনই একটা পজিশন হোল্ড করে রয়েছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন তার কথা শুনে চলতে বাধ্য। সে যেটা বলেছে সেটাই, হতে পারে তার ফ্যামিলি মেম্বার যে কারণে সে থার্ড পার্টি যা বলছে তাই শুনেছে। কিন্তু এই ব্যক্তি এত কিছু করেও এই ব্যক্তি কি ভালো আছে? আমি বলবো যে না, এই ব্যক্তি তো ভালো নেই, এই ব্যক্তি তো ভালো নেই। এই ব্যক্তি তো এখনো তোমাকে নিয়ে চিন্তা করে, তোমার ওপর তো অনেক রাগ অভিমান অনেক কিছু করেছে, তোমাকে অপমানও করেছে, ঠিক আছে, তোমার সাথে খারাপ বিহেভও করেছে, কিন্তু এত কিছু করেও এই ব্যক্তি কি তোমাকে ভুলতে পেরেছে বা এই ব্যক্তি কি সামনের দিকে এগিয়ে যেতে পেরেছে, মুভ অন করতে পেরেছে? আমি বলবো একেবারেই না। সে তো মুভ অন করতে পারেনি। সে তো আজও তোমাকে চিন্তা করে, সে তো তোমাকে আজও তোমার কথা নিয়ে চিন্তা ভাবনা করে। দেখো লাভার্স এর এনার্জি দেখতে পাচ্ছ, এই ব্যক্তি তোমাকে ভালোবাসে। কোনো থার্ড পার্টির এমন ভাবে তোমাদের রিলেশনটাকে এন্ড করেছে না, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন তোমার থেকে আজকে দূরত্বে চলে গেছে বা ডিস্টেন্স ক্রিয়েট করে নিয়েছে বা তোমার সাথে হয়তো কথা বলতে চায় না। দেখো আমি এটা কথা বলবো যে মানুষটা তোমার প্রতি ফিলিংস কি রয়েছে আর মানুষটা অ্যাকশন কি নিচ্ছে। অ্যাকশন কিন্তু সে নিচ্ছে না যে সে তোমার কাছে আসছে, আমি এখনো পর্যন্ত দেখলাম না যে কোনো অ্যাকশন নিচ্ছে যে সে তোমার কাছে ফিরে আসছে বা সে তোমাকে কল মেসেজ করছে। সে কিন্তু তার নিজের জেদ, ইগো, সেগুলো কিন্তু তার রয়েছেই, কিন্তু এত কিছু করেও এই ব্যক্তি কিন্তু তোমাকে ভুলতে পারেনি বা তোমার প্রতি যে ফিলিংসটা যেটা এই ব্যক্তি রেখেছিল সেটা কিন্তু ভুলতে পারেনি। কারণ এই ব্যক্তিও কিন্তু তোমাকে সেম ভালোবেসেছিল যেরকম তোমরা তাকে ভালোবেসেছিলে। ভালোবাসাটা মিথ্যে ছিল না, যে কারণে এই ব্যক্তি চেয়েও পারেনি তোমাকে ভুলে থাকতে, চেয়েও পারেনি তোমাকে না ভালোবেসে থাকতে। এখনো লাভার্স এর কার্ড এটাই ইন্ডিকেট করছে এই ব্যক্তি তোমাকে প্রচন্ড ভালোবাসে, ফিলিংস আছে যেটা বুকের মধ্যে রয়েছে, ঠিক আছে, সেটা সে শো করছে না সবার সামনে। সবার সামনে নিজের রাগ জেদ ইগো এটাকেই দেখাতে চাইছে, তোমাকেও সেটা দেখাতে চাইছে যে দেখো আমার অনেক রাগ আছে, আমার অনেক ইগো আছে, আমি খুব ভালো আছি, আমি খুব হ্যাপি আছি, এটা তো তোমাকে দেখাতে চাইছে। কারণ এই ব্যক্তি থার্ড পার্টির পুরো বসে রয়েছে, একটা কথা বলে রাখলাম, ঠিক আছে, এই ব্যক্তি থার্ড পার্টির বসে রয়েছে, যে কারণে এই ব্যক্তি দেখাতে চায় যে সে মুভ অন করে গেছে, সে বিন্দাস মুডে রয়েছে, সে খুব ভালো রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই ব্যক্তি ভালো নেই। একটা কথা বলে দেন, দেখো এম্পায়ার কার্ড, তোমার ব্যক্তি প্রচন্ড জেদি, প্রচন্ড জেদি, প্রচন্ড ইগো। এই ইগো জেদ এগুলো যদি না থাকে তাহলে কোনো কিছুতেই কিছু হবে না, বুঝলে তো। যতই থার্ড পার্টি থাকুক থার্ড পার্টি না থাকুক, যতক্ষণ না তোমার পার্সন নিজের ইগোটাকে সরাবে এবং সত্যিটা কি সেটা জানার চেষ্টা করবে,
ততদিন এই ব্যক্তির সাথে তোমার রিলেশন খুব একটা ভালো হবে না। নিজের মধ্যে না একটা ইগোর পট্টি বেঁধে রেখে দিয়েছে এই ব্যক্তি। ভালোবাসা আছে, যদি বলো এই ব্যক্তি তোমাকে ভালোবাসে কিনা, হ্যাঁ ভালোবাসে, তোমাকেই ভালোবাসে। সে যদি থার্ড পার্টি, যদি তার অন্য কোনো মানে রিলেশনও হয়, তবুও আমি বলবো সে রয়েছে থার্ড পার্টির সাথে, কিন্তু ভালো কিন্তু তোমাকেই বাসে, এটা আমি কিন্তু ড্যাম শিওর। এই ব্যক্তি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে না। যদি ভালোবাসা বলে যদি কিছু থাকে, ঠিক আছে, একটা রিলেশনের যে ভালোবাসা যেটাকে বোঝায়, সেটা যদি বলো যে দিদি কাকে ভালোবাসে, আমাকে না থার্ড পার্টিকে, আমি বলবো তোমাকে। এই ব্যক্তি যতই থার্ড পার্টিতে থাকুক না কেন, এই ব্যক্তি ভালোবাসে তোমাকে। কিন্তু এই ব্যক্তির প্রচন্ড রাগ, প্রচন্ড জেদ, নিজে নিজে আমি যেটা মনে করেছি সেটাই ঠিক। আর সেটা দেখতে হবে তো যে এই যে আমি যে করছি, যে কাজটা করছি, সেটা আমি নিজের রাগ জেদের বসে করছি, না আমাকে কোনো থার্ড পার্টি আমাকে সেটা বোঝাচ্ছে, সেটা তো তাকে বুঝতে হবে। সেই বোঝার ক্ষমতাটা নেই, এতটাই এই ব্যক্তির ইগোয়েস্টিক যে সেই মানে মানে ইগোটাকে সরিয়ে আসল সত্যিটা কি, সে যে থার্ড পার্টি দ্বারা কন্ট্রোল হচ্ছে। এই ব্যক্তি তোমাকে কন্ট্রোল করতো, তোমাকে ম্যানিপুলেট করতো, কিন্তু এই ব্যক্তি নিজে যে থার্ড পার্টি দ্বারা কন্ট্রোল হচ্ছে সেটা বুঝতে পারছে না। কেন? কারণ সে মানে পট্টি বেঁধে রেখে দিয়েছে চোখে। চোখ চোখ থাকতেও অন্ধ বলে না, এই ব্যক্তি সেটাই হচ্ছে ব্যাপার। আর কি বলবো আমি এই ব্যক্তির সম্পর্কে, যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। কিসের রাগ, কিসের জেদ? ভালো যখন এত ভালোবাসে, তখন সেখানে এত রাগ জেদ নিয়ে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসতে গেলে মাথা নত করতে জানতে হয়, ভালোবাসতে গেলে রাগ জেদ একটা সাইডে রাখতে হয়, যেটাই ব্যক্তি জানে না। তার উপরে তো থার্ড পার্টি রয়েছেই, যে ভস্যে ঘি ঢালছে। ফাইভ অফ পেন্টিকেল, বলছি না তোমার পার্সন কিন্তু মনের দিক থেকে ভালো নেই। যতই সে প্রিটেন্ড করুক, মাস্ক পরে থাকুক, দেখাক যে আমি খুব ভালো আছি, আমি খুব হ্যাপি আছি, হ্যাঁ বিন্দাস মুডে রয়েছি, আমার ইগো, আমার রাগ, আমার তেজ, এটাই আমার কাছে সমস্তটা, ঠিক আছে। আমি আর মানে মানে তোমাকে যেটা দেখাচ্ছে, তোমরা যেটা দেখে আসছো, যে তোমরা তো ভাবে দিদি আমি তো দেখছি যে ও তো নিজের মতন খুব ভালো আছে, হ্যাঁ মানে আমাকে ছেড়ে ভালোই রয়েছে, ঘুরছে ফিরছে, এনজয় করছে, থার্ড পার্টিকে নিয়েও ভালো রয়েছে, দেখলাম দিব্যি হাসি খুশি রয়েছে। আর এগুলো সব লোক দেখানো বাবা, এগুলো সব শো অফ। তোমাকে এটাই দেখানোর চেষ্টা করছে সে, যে সে খুব ভালো আছে, এটা দেখাতে চাইছে। তার মানে ভেবো না, তার বাইরেটা দেখে না তার ভেতরটা বিচার করতে যেও না। ওই বলে না যে পেটে খিদে মুখে মানে লজ্জা, এটাই হচ্ছে ব্যাপার। পেটে, মানুষের পেটে খিদে আছে, চাইছে তোমাকে কাছে পেতে, তোমার প্রতি ফিলিংস ইমোশন সবই রয়েছে, তোমাকে না ভুলতে পেরেছে না কিছু, উল্টে আরো তোমার প্রতি ভালোবাসা রয়েছে, তোমাকে মিসও করছে, কিন্তু সেটা বাইরে, সেটা তোমাকে তোমার সামনে শো করবে না, কিছুতেই শো করবে না বাইরে তোমার সামনে। বাইরে দেখাবে যে না, সে তো বিন্দাস রয়েছে তোমাকে ছেড়ে। আমি ওই জন্য বলি কারুর বাইরেটা দেখে, ঠিক আছে, বিচার করতে যাবে না, এটা সেটা তোমাকে দেখাতেই চাইছে। এসব কাপস এটা ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি তোমার প্রতি ফিলিংস ইমোশন সবই রয়েছে, ভালোবাসাও রয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু একটু ইগো প্রবলেমটা এসে যাচ্ছে তোমাদের, আমি বলবো তোমার আর তোমার পার্সোনাল লাইফে, দেখো থার্ড পার্টি তো রয়েছে, কিন্তু থার্ড পার্টিকে না আমি থার্ড পার্টি হিসাবেই দেখবো, যে সে তো বাইরের মানুষ, সে তো ঘি ঢালবেই, সে চাইছে না তোমাদের সম্পর্কটা, তো সে তার দিক থেকে সেরকম ভাবে চেষ্টা করছে। আমি এখানে আজকে থার্ড পার্টি নিয়ে আমি রিডিং করছি না, আজকে আমি তোমার এবং তোমার পার্সনের ভেতরের এনার্জিটা নিয়ে রিডিং করছি। কিন্তু তোমার পার্সন তো তোমার সাথে, তোমাকে ভালোবাসে, তোমার প্রতি তো ফিলিংস আছে, আছে তো, দেখতেই পাচ্ছি আছে, তাহলে কেন এত রাগ জেদ দেখাচ্ছে? এই ব্যক্তি কিন্তু চায়, চায় না তা নয়, এসব কাজ সেটা ইন্ডিকেট হচ্ছে এই ব্যক্তি তোমার প্রতি ফিলিংস ইমোশন ভালোবাসা সমস্তটাই রয়েছে, এবং এই ব্যক্তি খুব করে চায় যে সম্পর্কটা আবার আগের মতো হোক, কিন্তু মাঝখানে তার রাগ জেদ ইগোটা চলে আসে, এটাই হচ্ছে ব্যাপার, বুঝলে? যদি বলো দিদি এ আমাকে ভালোবাসে, হ্যাঁ ভালোবাসে,
এ কি আমাকে ভালোবেসেছিল নাকি আমার সাথে ফেক রিলেশনে ছিল? না, ফেক রিলেশনে ছিল না। যখন তোমার সাথে রিলেশনে ছিল এই ব্যক্তি তোমাকে সত্যি সত্যিই ভালোবেসেছিল, কিন্তু এই ব্যক্তির রাগ, জেদ, তেজ, একগুঁয়ে এই সমস্ত কিছু নিয়ে এই ব্যক্তিকে কোথাও না কোথাও তোমার কাছে আসতে দিচ্ছে না। কিন্তু বলো, যদি বলো মনে প্রাণে চায় কিনা, মনে প্রাণে তোমাকে চায়, তোমাকে প্রচন্ড মিস করে, তোমার কাছে ফিরতে চায়। এই ব্যক্তি কিন্তু তোমাকে ছেড়ে ভালো নেই, আমি এইটুকু বলতে পারি, এই ব্যক্তি তোমাকে ছেড়ে ভালো নেই, তোমাকে প্রতিটা মুহূর্তে মিস করে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ইউনিভার্সের কাছে আজ রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।